যেমন দারুণ দেখতে হয়েছে তেমনি খেতেও কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, কলি কিচেনের দিনাজপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি একদম সহজ পদ্ধতিতে চিনি গুঁড়ার চাল দিয়ে দম বিরিয়ানি করে দেখাবো। একদম সহজ উপায়ে করব এবং অল্প উপকরণে। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি চিকেন নিয়েছি আর আমি বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজও করতে পারবেন। আর এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল। দেখুন এই চিনি গুঁড়া চাল দিয়ে আজকে দম বিরিয়ানি করব। বন্ধুরা, আমরা তো সবাই বাসমতি চাল দিয়ে দম বিরিয়ানি করে থাকি। আজকে আমি চিনি গুঁড়া চাল দিয়ে একদম সহজ পদ্ধতিতে দম বিরিয়ানি করে দেখাবো। আর বাসমতি চালের দম বিরিয়ানি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আমি রান্নাটা শুরু করি। প্রথমে আমি আলু ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিব, হলুদের গুঁড়া, আলু দিব। আলু আমি লাল লাল করে ভেজে নিব। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিব। এখন আমি বেরেস্তা ভেজে নিব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। আমি চিকেনের মধ্যে লবণ আর হলুদ মেখে ভেজে নিব, ভালো করে মেখে নিব। লবণ হলুদ মেখে রাখা চিকেনগুলো ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বাকি চিকেনগুলোও ভেজে নিব। চিকেন রান্নার জন্য মশলা কষিয়ে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিব রসুন বাটা, আদা বাটা। কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা। আমি এখানে 3 চামচ বিরিয়ানি মশলা দিব। সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। বিরিয়ানি মশলা দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিতে হবে, কারণ বিরিয়ানি মশলার মধ্যেও হলুদ দেওয়া থাকে। আরো কিছুক্ষণ জল দিয়ে আরো মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। চিকেনটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এখানে আমি ফেটানো টক দই দিয়ে দিব। বাটিটা ধুয়ে কিছু জলও দিয়ে দিব। আপনারা চাইলে টক দইটা মশলা কষানোর সময় দিতে পারবেন, আমার কাছে এখন দিলে বেশি ভালো লাগে। চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে রান্না করে নিব। ঢাকা তুলে একবার নেড়ে দিব। বন্ধুরা, আমার চিকেন রান্না একদম রেডি। এখন নামিয়ে নিব। এখন আমি ভাত রান্না করে নিব। তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা, দিব গরম মশলা, সব কিছু কিছুক্ষণ ভেজে নিব। নিচে এখন চাল দিয়ে দিব। বন্ধুরা, আমরা পোলাও যেভাবে রান্না করি ঠিক ওভাবে ভাতগুলো রান্না করে নিতে হবে। 7-8 মিনিটের মতো চাল ভেজে নিতে হবে।
বন্ধুরা আমি চালগুলো 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর চালের যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন মনে করবেন চাল ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। হাফ কেজি চাল নিয়েছি, সেজন্য 1 লিটার জল দিচ্ছি। যতটুকু চাল নেবেন তার ডাবল জল দিতে হবে, তাহলে দেখবেন বিরিয়ানি কিংবা পোলাও একদম ঝরঝরে হবে। লবণ দিয়ে দিব। ঢাকা দিয়ে রান্না করে নিব। দেখুন বন্ধুরা আমার পোলাও রান্না একদম রেডি, সিদ্ধ হয়ে গেছে। দেখুন এখন আমি এর থেকে কিছুটা তুলে নিব, দম দিব। হাঁড়িতে যেগুলো আছে এগুলো ভালো করে ছড়িয়ে দিব। প্রথমে আমি ভেজে রাখা আলুগুলো এভাবে বসিয়ে দিব। এখন আমি চিকেনগুলো বসিয়ে দিব। রান্নার সময় যে ঝোল রেখেছি এগুলো দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, কিছুটা বিরিয়ানি মশলা দিব, ঘি, যে ভাতগুলো তুলে রেখেছি এগুলো ঢেলে দিব উপর দিয়ে। বন্ধুরা আমি তো 1 লেয়ার দিয়েছি, আপনারা চাইলে 2 কিংবা 3 লেয়ারও দিতে পারবেন, আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, আর একটু ঘি দিব। এখন ঢাকা দিয়ে 15 মিনিট যে আঁচ আছে ওই আঁচে বসিয়ে রাখবো। অনেক আঁচ আছে, এই আঁচে হয়ে যাবে, এর থেকে বেশি আঁচ দেওয়া যাবে না। বন্ধুরা আমি 15 মিনিট দমে রেখেছি, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে ঢাকা তোলার পর। এখন সবগুলো একটু মিশিয়ে নিব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। বন্ধুরা এভাবে একটু নেড়ে মিশিয়ে নিলে ঝোলের মশলার যে একটা গন্ধ আছে এটা সম্পূর্ণ ভাতের সাথে মিশতে হয়ে যাবে, তখন খেতে আরো ভালো লাগবে। আমার বিরিয়ানি রান্না একদম রেডি, এখন নামিয়ে নিব। বন্ধুরা প্লেটে তুলে দেখাবো কেমন হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দারুণ গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা চিনি গুঁড়া চালের মধ্যে কিন্তু এমনিতে মিষ্টি একটা সুগন্ধ থাকে, এটার জন্য আরো ভালো লাগে এই বিরিয়ানি খেতে। এখন বন্ধুরা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেমন দারুণ দেখতে হয়েছে তেমনি খেতেও কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা এভাবে দম বিরিয়ানি করলে কিন্তু খুব সহজে রান্নাটা হয়ে যায়, খেতেও অসম্ভব মজার হয়। আপনারা একদিন হলো এভাবে দম বিরিয়ানি করে দেখবেন, চিনি গুঁড়া চাল দিয়ে দুর্দান্ত লাগে খেতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।